মহাপ্রভু। আর ওই দিবন মাঝি দিয়ে কি করেছে, খেয়াও জালটা ফেলেছে। যখনই খেয়াও জালটা ফেলেছে, ওই মাঝির জালে ওই মহাপ্রভুর দেহটা বেঁধে গিয়েছে। মহাপ্রভুর দেহটা যখন বেঁধে গিয়েছে, মহাপ্রভুর দেহটা যখন তুলেছে, তুলে যখন ছাড়াতে গিয়েছে, বলছে বড় মাছ বেঁধেছে মনে হয়। পদকর্তা বললেন যে এটা তো বড় মাছই, কারণ ভগবানের পাওয়া, ভগবানের দর্শন করা, এর থেকে বড় জিনিস আর এই জগতে কি হতে পারে। ধীবর মাঝি যখন ওই মহাপ্রভুর দেহটা ভাবে বিকারে দেহর পরশ লেগে গেলে, পরশ লাগার সঙ্গে সঙ্গে ওই ধীবর মাঝি দুহাত তুলে হরে দিবার মাঝে দুহাত তুলে হরিনাম করতে লাগলেন। দিবার মাঝে যখন হরিনাম করছে, উনি বলছে আমার ভূতি ধরেছে। এইভাবে বলতে বলছে যখন চলে যাচ্ছে, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, আরো আরো ভক্তরা খুঁজে বেড়াচ্ছেন মহাপ্রভুকে, দেখ কোথায় আছেন মহাপ্রভু। ওই দিবার মাঝে দেখে স্বরূপ দামোদর বলছে তোমার কৃষ্ণ প্রেম হয়েছে, তোমার কৃষ্ণ উদয় হয়েছে, তোমার কৃষ্ণ প্রেমের বিকার হয়েছে। বলছে না, আমার ভূতি ধরেছে। স্বরূপ দামোদর একটা চর মেরে দিল, মেরে দিয়ে বলল হতমূর্খ, জম্বু লোকে না হয় কৃষ্ণ প্রেম, যদি কারো হৃদয়ে একবার কৃষ্ণ প্রেম জাগৃত হয়ে যায়, সেই আর বাঁচে না। সদা সর্বদা কৃষ্ণ বলতে বলতে তার জনম দুঃখিনী হয়ে কাঁদতে কাঁদতে এই জনম চলে যাবে। তখন বলছে তোমার কৃষ্ণ প্রেম হয়েছে, তাই তোমার নয়ন থেকে অশ্রুপাত হচ্ছে আর মুখে হরে কৃষ্ণ নাম উচ্চারণ হচ্ছে। বলছে না, আমার ভূতি ধরেছে, ভূতটা তাড়িয়ে দিন। তখন বললো জানে ব্রাহ্মণের উচ্ছিষ্ট অন্ন গ্রহণ করলে তোমার কৃষ্ণ ভক্তি লোপ পেয়ে যাবে, তোমার কৃষ্ণ ভক্তি দূরে চলে যাবে। তুমি ব্রাহ্মণের বাড়ি যাও, যদানি ব্রাহ্মণের উচ্ছিষ্ট অন্ন গ্রহণ করো, দেখবে তোমার আর কৃষ্ণ ভক্তি থাকবে না। ওই ধীবর মাঝি যাই কিছু চাল ডাল নিয়ে ব্রাহ্মণ বাড়িতে গিয়েছে, যারা যদানি, যারা পূজা পার্বণ করে বেড়ায়, এদের বাড়ি গিয়ে সে উচ্ছিষ্ট অন্ন গ্রহণ করেছে। অন্ন গ্রহণের সঙ্গে সঙ্গে ওনার ভিতরে যে কৃষ্ণ ভক্তি ছিল, ওই কৃষ্ণ ভক্তি ছিল জ্বরের জন্য বিদায় নিয়ে নিল। আর ওনার কৃষ্ণ ভক্তি পরায়ণ হলো না, কৃষ্ণ থাকলো না। এই হৃদয় মন্দিরে আমাদেরকে কৃষ্ণকে বসাতে হবে, ভগবানকে বসাতে হবে। তাহলে ভগবানকে বসাতে হলে সুন্দর পরিপাটি হৃদয় করতে হবে। সুন্দর হৃদয় না করলে তো ভগবান সেখানে বসতে পারে না। তাই ওই গুঞ্জিরা মার্জন করেছিলেন মহাপ্রভু। পুরীধামে গুঞ্জিরা মন্দির আছে জগন্নাথ দেবের, তাই গুঞ্জিরা মন্দির মহাপ্রভু নিজে গিয়ে ঝাড়ু দিয়েছিল, তিনি নিজে মন্দির পরিষ্কার করেছিল। আর বলেছিল যারা এমনি ভাবে ভগবান মন্দির পরিষ্কার করে, ভগবানের আঙ্গিনা পরিষ্কার করে, ভগবান বলে তার আমি হৃদয় মন্দির পরিষ্কার। এমনি ভাবে ভগবান তার হৃদয় মন্দিরটা পরিষ্কার করে দেয়। আমাদের মন্দির পরিষ্কার করতে হয়, হৃদয় মন্দিরে ভগবানকে বসাতে হবে। সেই হৃদয় মন্দিরে মনোপুষ্প দ্বারা ভগবানকে পূজা অর্চনা করতে হবে, ভগবানের চরণে দেহমন জীবন জৈবন অর্পণ করতে হবে, ভগবৎ সেবা করতে হবে, ভগবানের শরণাপন্ন হতে হবে। এমনি ভাবেই
কৃষ্ণ কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান জীবের হয়। তাই বৃন্দাবনে অপ্রাকৃত লীলা করে গোড়ারায় কোনো কোনো ভাগ্যবান জীব তাহা দেখিবার উপায়। বৃন্দাবনের অপ্রাকৃত লীলা, ভগবানের লীলা, এই লীলাটি দর্শন করতে হলে এই চর্ম চোখে দর্শন করা যায় না, চিন্ময় নয়ন করতে হয়। আর ওই চিন্ময় নয়ন দিয়ে ভগবানকে দর্শন করা যায়। নয়নটা চিন্ময় হয় কি করে? প্রতিনিয়ত ভগবানকে দর্শন করতে হবে, প্রত্যেক দিন এক নয়নে ভগবানকে দর্শন করতে হবে। আর ওই হৃদয়ে ওই ভগবানের ছবি মুক্তিটা হৃদয় মন্দিরে ধারণ করতে হবে। যেখানে যেদিকে তাকাবে কিছুই দেখতে পাবে না, শুধু একটা জিনিসই দেখতে পাবে, ভিতরে বাহিরে কৃষ্ণ। মহাপ্রভু যখন ভাবের বিকার হয়েছিল, মহাপ্রভু যখন বৃন্দাবনের পথে যাচ্ছিল ঝাড়খণ্ডের বনপথ দিয়ে, তাই মহাপ্রভু জিজ্ঞাসা করেছিল কোথায় বৃন্দাবন। একটি গাছকে জড়িয়ে ধরে বলতো, বলো কোথায় বৃন্দাবন। ভাবে বিবার হয়ে যেতেন মহাপ্রভু। তাই মহাপ্রভুর ওই চরণের জল যখন যাদের গায়ে লেগেছিল, বাঘ, হরিণ, শিয়াল, বনের পশু পাখি, তাদের পশুত্ব ভুলে গেল। তারা পশুত্ব ভুলে গিয়ে তারা কি করলো? তারাও হরিনাম করতে লাগলেন। বাঘ আর হরিণ একসঙ্গে চুম্বন খেতে লাগলো। সর্প আর ব্যাঙ একসঙ্গে চুম্বন খাচ্ছে, তারাও হরিনাম করছে। তারা তো ব্যাঘ্র, কথা বলতে পারে না। ওই ব্যাগের দু হাত তুলে বলছে হরে রাম রাম হরে হরে। এমনি ভাবে ব্যাঘ্র, হরিণ, সর্প, ব্যাঙ তারা পশুত্ব ভুলে গিয়ে তারা সবাই হরিনাম করতে লাগলেন। হরিনাম করতে করতে তারাও বনের পশুরা উদ্ধার হয়ে গেলেন। তাই আমাদের এই মনুষ্য জন্ম বড় দুর্লভ জন্ম, সাধনার জন্ম। সাধনা করতে এসেছি, সাধনায় আমাদের মুখ্য উদ্দেশ্য। বসে বসে, ঘরে বসে, কোণে বসে, ঠাকুরের সম্মুখে বসে নয়নের জলে অশ্রুপাত করতে হবে, গোবিন্দ কয়দিন এই জগতে আর থাকবো? মানুষের আয়ু কতদিন? 40 বছর, 50 বছর নয়, 60 বছর নয়, 70 বছর বাঁচবো। কারো 30, 35, 40, 45, 50 হয়ে গেছে, আর কয়দিন? কোথায় যাব? কোথা থেকে এলাম, একদিন কোথায় চলে যাব? ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো না। এই জগতে আমার বলতে কেউ না। একমাত্র যদি আমার বলতে এই জগতে কেউ থাকে, সে হচ্ছে গোবিন্দ। তিনি আমার সর্বকালের সার। তাই আশ্রয় লয়ে ভজে কৃষ্ণ তারে নাহিতে যে, আর সব জীব মরে অকারণ। সম্পর্ক কার সাথে করতে হয়? গুরু বৈষ্ণবের সাথে, গোবিন্দের সাথে। আশ্রয় লয়ে ভজে কৃষ্ণ তারে নাহিতে যে, আর সব জীব মরে অকারণ। কারণ তাদের সাথে সুসম্পর্ক থাকলে কি হবে? ওই শেষের দিনে, যেদিন আমি এই জগৎ ছেড়ে চলে যাব, সেদিন তো আমার বন্ধু বান্ধব কেউ আমার সাথে যাবে না। ওই পারের কান্ডারি হয়ে ওই বৈষ্ণব ঠাকুর আমাকে ওই বৈতরণী নদী পার করে একজন গুরুদেবের কাছে গিয়ে মন্ত্র নিয়েছে,
মন্ত্র নিয়ে বলছে, বাবা আমি আজ থেকে কৃষ্ণ ভজন ভক্ত হতে চাই, কিন্তু আমি তো পারি না, আমার এই সংসার যাতনায় আমি কৃষ্ণ ভজন করতে পারি না। তা বলছে, বাবা তোমার সংসারে কে তোমার আপন? বলছে, কেন আমার স্ত্রী, আমার পুত্র, আমার ছেলে মেয়ে সবাই আমার আপন, আমার এলাকাবাসী সবাই আমাকে ভালোবাসে, এরা সবাই আমার আপন। তা বলছে, তোমার কে আপন তুমি একবার পরীক্ষা করে দেখো। বলে, কিভাবে? বলে, আমি 3টি তুলসী পত্র দেব তোমার কাছে, এই 3টি তুলসী পত্র নিয়ে তুমি একটা জিহ্বার নিচেই দেবে আর 2টি নয়নে দিয়ে তোমার মৃত্যু হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, কিন্তু তুমি সবই শ্রবণ করতে পারবে, যে তোমার কে কি বলছে না বলছে তুমি সব শুনতে পারবে। বললো, ওই গুরুদেবের কাছে 3টি তুলসী পত্র নিয়ে আজকে স্ত্রীর কাছে বলছে, ওগো আমি তো তাড়াতাড়ি 2টো রান্না বাড়া করো, আমি খেয়ে দিয়ে আমি ওই আমার সেই জগতে চলে যাব, কারণ জানা মৃত্যু তো সবাই বলতেই পারে। স্ত্রীকে বলেছে, স্ত্রী বলছে, তোমার মৃত্যু হচ্ছে নাকি, তুমি এমন ভাবে বলছো? বলছে, হ্যাঁ আমি আজকে চলে যাব। স্ত্রী কিছু মনে করে নাই, রান্না বাড়া করে দিয়েছে, দিয়ে উনি তুলসী তলা একটা পাটি পেরে শুয়ে পড়ে ওই তুলসী পত্র একটা জিহ্বার নিচে 2টি চোখে দিয়েছে, দেওয়ার পরে ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। কিন্তু উনি শ্রবণ শক্তি ঠিক আছে, উনি সব শুনতে পাচ্ছে, কে কি বলছে কে না বলছে উনি সব শুনতে পাচ্ছে। স্ত্রী পুত্র সবাই কলরব করতে লাগলো, কান্নাকাটি করতে লাগলো। স্ত্রী মাথা কুটে কুটে কাঁদছে, হে গোবিন্দ আমার স্বামীকে রেখে তুমি আমাকে নিয়ে গেলে না কেন? আমার পুরা কপাল, আমার স্বামী বেঁচে থাকতো আমি মরে যেতাম। এমনি ভাবে খুব কান্নাকাটি করছে। মেয়ে বলছে, আমার বাবা রেখে কেন আমার নিয়ে গেলে না? এইভাবে অনেক কান্নাকাটি করতে করতে এমন সময় গুরুদেব এসে বলছে, দেখো বাবা, ও মা তুমি কাঁদছো কেন? বলছে, দেখতে পাচ্ছ না আমার স্ত্রী আমার স্বামী পড়ে আছে, আমি কাঁদছি কেন? আপনি ঠিক পাচ্ছেন না গুরুদেব? তা বলছে, তুমি তোমার স্বামীকে কি কোনোদিন দেখেছো? বলছে, যার সাথে এতদিন সংসার করলাম আর তাকে আমি চিনলাম না? বলে, তার বাহিরটা তুমি দেখেছো, ওই ভিতরটা কি তুমি কখনো দেখার চেষ্টা করেছো? ওই ভিতর মন্দিরে কেমন বস্তু, তার রং কি, সে কেমন ছিল? তুমি তো বাহিরটা দেখেছো মা, অন্তরটা দেখতে পারো না, অন্তর দেখার চেষ্টা করো নাই, কারণ তুমি তো নিজেই অন্তর জগৎ খুলতে পারো নাই, তাহলে অন্তর জগৎ দিয়ে তাকে দর্শন করবে কি করে? তখন কি করলো? বলছে, তাহলে ঠিক আছে, তোমার স্বামীকে তুমি ভালোবাসো, বলো আমার স্বামীর জন্য আমার জীবন দিতে প্রস্তুত, আমার স্বামী যদি ভালো হয়ে যায়। তখন বলছো, মা তাহলে তুমি মৃত্যু হয়ে যাক, তোমার স্বামীর, তোমার আত্মাটা তোমার স্বামীর ভিতরে দিয়ে আমি বাঁচাই দিতে পারি। তখন বলছে, না গুরুদেব, আমার স্বামীর জন্য কেন আমি আত্মা দেব? তার কর্মফলে সে মরে গেছে, আমি মরতে যাব কেন? দেখেন, যে স্বামীর জন্য এত কান্নাকাটি করছে, গুরুদেব যখনই বললো যে তোমার স্বামীর জন্য তোমার আত্মাটা দিয়ে দাও, তখন স্ত্রী বলছে, আমি আত্মা দিতে পারবো না। এবার ছেলের কাছে গিয়েছে, ছেলে বলছে, না আমি আত্মা দিতে পারবো না, আমার বাবার কর্মফলে আমার বাবা চলে গেছে, আমি কেন আত্মা দিতে যাব? মেয়ের কাছে গেল, মেয়েও বললো যে আমার বাবার জন্য আমি মরতে পারবো না, আমার কেবল ছোট মানুষ, আমি মরতে পারবো না, আমার বাবার কর্মফলে আমার বাবা চলে গেছে। এমনি ভাবে করতে করতে সবাই এলাকাবাসী গ্রামবাসী সবাই তাকে ভালোবাসে, সবার কাছে শুনলো, কেউ তার জন্য আত্মা দিতে রাজি। তখন বললো, তুলসী পত্র সরিয়ে দিয়ে বলছে, এই বেটা তুই ওঠ। এটা উঠেছে, উঠে বলছে, তোমরা আমার এমনটা ভালোবাসে। স্ত্রী বলছে, না তোমার জন্য আমরা এত, বলছে, না আর ওই মায়ার জালে আমি আবদ্ধ হচ্ছি না, তোমরা যে কতটা আমাকে ভালোবাসো সেটা আমি শুয়ে পড়েই শুনতে পেরেছি, আমি আর এই সংসারে মোহমায়ায় ভুলতে পারছি না, আমি আজ থেকে এই বাবাজির সঙ্গে গুরুদেবের সঙ্গে বৃন্দাবনে চলে যাব। কি করলো? ওই দিনই গুরুদেবের সঙ্গে বৃন্দাবনে চলে যেয়ে গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে বসে বসে ভজন করতে লাগলো। হে গুরুদেব, তুমি আমাকে চক্ষু খুলে দিয়েছ, অজ্ঞান ও তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া
চস্কুলন্মিলিতং জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। আমাদের গভীর অন্ধকারে জন্ম হয়েছে, এই গভীর অন্ধকার থেকে আলোকিত নিতে পারে একমাত্র পরম দয়াল শ্রী গুরুদেব। তাই গুরুদেব আমাদের অজ্ঞান আধার দূরীভূত করে জ্ঞানের বাতি খুলে দিয়েছে। তখন বলেছে আমার জ্ঞানের প্রদীপ খুলে দিয়েছে। কি করলো? বৃন্দাবনে বসে বসে ভজন করতে লাগলেন। ভজন করতে করতে এক সময় ভজন নন্দিনী হয়ে গেলেন। ভজন নন্দিনী হয়ে সেই বিষ্ণু ধামে গমন করেছিলেন। তাই এমনি ভাবে কখন কার কৃপা হয়ে যায়। আমরা ভজন করতে এই জগতে এসেছি, সবাই আমরা ভজন করব, আমরা গৌর গোবিন্দের সেবা করব, গৌর গোবিন্দের নাম করব। এমনি ভাবে আমাদের এই মানব জীবনকে ধন্যতি ধন্য করব। আমরা কৃষ্ণ সেবায় ব্রত থাকব। আমরা সর্বদা সত্য কথা বলার চেষ্টা করব, সৎ পথে চলব, কৃষ্ণের আদেশ মেনে চলব, গুরু আদেশ মেনে চলব। এই প্রত্যাশা রেখে এখানে ভাগবত কথা বিশ্রাম রাখছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।